ক্লাস 11 ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষায় সেমিস্টার 1-এ যেই রকম প্রশ্ন হবে আজকে সেই রকমই 40 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এই রকম যে প্রশ্নপত্র দিচ্ছি প্রত্যেকটা বিষয়ের দেওয়া হবে, তোমাদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, সকল বিষয়ের এইরকম মডেল সেট দেওয়া হবে 4 থেকে 5টি করে, যেগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলেই আর চিন্তা থাকবে না, ফার্স্ট সেমিস্টারে যে স্কুলে প্রশ্ন করুক না কেন অনেকটাই তোমরা কিন্তু কমন পাবে। এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ তোমাদের কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। পাশাপাশি কীরকম টাইপের, কতগুলো টাইপের প্রশ্ন আসে, কিভাবে সহজে তার উত্তর করতে পারবে, সবটাই বলা থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশানে আমি কি করছি তোমাদের জন্য যে যে বিষয়গুলি আমি বললাম, সকল বিষয়ের যে নোটসগুলো এনেছি গোটা সিলেবাসের এমসিকিউ এর উপর, তার লিঙ্কটা দিয়ে রাখলাম। চাইলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো। ওই ভিডিওগুলো দেখার পর মনে হবে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু সকই জানা। তার পাশাপাশি আগামী দিনে আরও অনেক এইরকম উত্তর সহ ভিডিও আসবে। তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দুটো নমুনা সেট নিয়ে আলোচনা করব, একে একে উত্তরগুলো বলে দিচ্ছি, ভালো করে প্র্যাকটিস করতে হবে এই রকম প্রশ্নগুলো। প্রথম, প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হলো, সঠিক উত্তর এখান থেকে অপশান নাম্বার বি, সিন্ধু সভ্যতা। আমি সব অপশান নিয়ে আলোচনা করছি না, ভিডিও না হলে অনেক লেন্দি হয়ে যাবে। সেকেন্ড, প্রাচীনতম মানুষের দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, কেনিয়ার ওল্ডুভাই গর্জে। তারপরে তিনেরটা, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি 1-এ রয়েছে প্রাচীন গ্রিসের পলিসগুলির আয়তন খুবই ক্ষুদ্র ছিল, আর বিবৃতি 2-এ রয়েছে পলিসগুলিতে বসবাসকারী জনগণ নাগরিক ও অনাগরিক এই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। এর উত্তর হবে সঠিক উত্তর অপশান বি, এ ও বি উভয়ই সঠিক। অর্থাৎ এইখানে দুটো বিবৃতিই কিন্তু সঠিক, তাই সঠিক উত্তর হবে এ ও বি উভয়ই সঠিক। তারপরে স্তম্ভ মেলাবে দেখো, প্রথম রয়েছে ল্যাটিফান্ডিয়া, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, রোমের বৃহৎ কৃষি জমি। তারপর রয়েছে কোয়াড্রাজাসিমা, এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, রোমের ভূমি রাজস্ব। তারপর রয়েছে অরেয়াস, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, রোমের স্বর্ণমুদ্রা। আর তারপর রয়েছে দেনারিয়াস, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, রোমের রৌপ্য মুদ্রা। তো এই সমস্ত অপশানগুলো থেকে সঠিক উত্তর বিকল্পের মধ্যে 1-এর এ হবে, যেখানে 1-এরটা সি, 2-এরটা বি, ডি, 3-এরটা বি, 4-এরটা এ। তারপরে এই রকম প্রশ্ন তোমাদের দেয় যে নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। অর্থাৎ এখানে তোমাদের একটা আনসিনের মতো জিনিস দিয়ে দেবে, সেখান থেকে 2-3টে প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে। তো এটা তোমরা পড়ে নেবে। এখান থেকে দেখো বলেছে প্রাগৈতিহাসিক যুগে মানুষের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো, এখানে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, পাথর। কেন? যদি এটা পরে বুঝতে পারবে, প্রাগৈতিহাসিক যুগে মানুষ মূলত পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, তাহলে হাতিয়ার হিসেবে উত্তর কী হবে? পাথর। এখান থেকে দেখেই তোমরা করতে পারবে। তারপরের প্রশ্নটা দেখো, প্রস্তর যুগে কয়টি ভাগ ছিল? 3টি ভাগ ছিল, অপশান নাম্বার বি। তার কারণ কি? দেখো এখানে অনুচ্ছেদে রয়েছে 3 ভাগে ভাগ করা হয়েছিল, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। তারপরের প্রশ্ন, কোন যুগের হাতিয়ারগুলি মাইক্রোলিথ নামে পরিচিত ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, মধ্যপ্রস্তর। তার কারণ কি? দেখো মাইক্রোলিথ এখানে কোথায় লেখা রয়েছে, তাই এগুলি মাইক্রোলিথ নামে পরিচিত। এটা কোথায়? এই যে মধ্যপ্রস্তর যুগের পাথরের হাতিয়ারগুলি হলো আগের তুলনায় অনেক ক্ষুদ্র, তাই এগুলি মাইক্রোলিথ নামে পরিচিত। এভাবে খুঁজে খুঁজে উত্তর করতে হবে, এরকম 3টি প্রশ্ন দেবে। তারপরে 8-এ আবার বিবৃতি ও ব্যাখ্যামূলক প্রশ্ন। এখানে প্রথমে বিবৃতি বলা হয়েছে এ, অ্যাজাম্পশানে গ্ল্যাডিয়েটররা হিংস্র পশুর সঙ্গে লড়াই করত, আর কারণ রিজনে বলা হয়েছে যুদ্ধে জয়লাভ করলে রোমের সম্রাট হিসেবে তাদের মনোনীত করা হতো। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, বলছে এ সঠিক। অর্থাৎ গ্ল্যাডিয়েটররা হিংস্র পশুর সঙ্গে লড়াই করতো, এটা সঠিক, কিন্তু আর এর কারণ সঠিক নয়। মানে এই যে যুদ্ধে গ্ল্যাডিয়েটররা যে হিংস্র পশুর সঙ্গে লড়াই করতো, তার কারণ এটা নয় যে যুদ্ধে জয়লাভ করলে রোমের সম্রাট হিসেবে মনোনীত করা হতো, এটা কিন্তু সঠিক কারণ নয়। তাই বিবৃতিটা ঠিক হলেও কারণটা ভুল, তাই এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। তারপরে শূন্যস্থান পূরণ, বর্তমান যুগ ড্যাশ যুগের অন্তর্গত, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, হলোসিন। তারপরে স্তম্ভ মেলাওয়ে দিয়েছে আবার প্রথমেরটা 712 খ্রিস্টাব্দ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, আরবদের সিন্ধু দেশ জয়। তারপর রয়েছে এখানে 1543 খ্রিস্টাব্দে, এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, কনস্ট্যান্টিনোপলের পতন। তারপর 1206 খ্রিস্টাব্দে, এটা হয়ে যাবে অপশান নাম্বার ডি, সুলতানি শাসন প্রতিষ্ঠা। আর 4 নম্বর 1707 খ্রিস্টাব্দ, এটি হয়ে যাবে অপশান নাম্বারে ঔরঙ্গজেবের মৃত্যু। এটা দেখলে বিবৃতি বিকল্পের মধ্যে অপশান নাম্বার সি রাইট অ্যান্সার, যেখানে 1-এরটা হবে বি, 2-এরটা সি, 3-এরটা ডি, 4-এরটা এ।
তারপর শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে ট্রয় নগরীর যুদ্ধের কারণ জানা যায় ড্যাশ মহাকাব্য থেকে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ইলিয়াড। তারপরে ঠিক ভুল বলেছে কৃতদাস প্রথার প্রচলন ছিল, মানে এখানে কোনগুলো ঠিক, রোমে ছিল, মেসোপটেমিয়ায় ছিল আর গ্রিসে ছিল, কিন্তু ফ্রান্সে ছিল না। তাহলে বিকল্পের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 1, 2 আর 4 ঠিক, 3 ভুল, অর্থাৎ ফ্রান্সে কৃতদাস প্রথার প্রচলন ছিল না। তারপর নিওলিথিক বা নব্যপ্রস্তর কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ জন লুবক। ঠিক আছে, নেক্সট এখানে চিত্র দিয়ে তোমাদের প্রশ্ন আসবে। এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, বলেছে এই স্থাপত্যটি কোন আমলের, এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে মৌর্য। তারপরে বিবৃতি ও ব্যাখ্যামূলক প্রশ্ন দেখো। প্রথম বিবৃতি এতে মানে অ্যাজাম্পশনে বলা হচ্ছে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলিকে মাইক্রোলিথ বলা হয়, আর তার রিজন বা কারণ হচ্ছে এই যুগের হাতিয়ারগুলি ছিল বিশাল ও মসৃণ। তো এখান থেকে দেখো বিবৃতিটা ঠিকই আছে, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলিকে মাইক্রোলিথ বলা হয়, কারণ একটু আগেই আমরা দেখেছি, কিন্তু তার কারণ এটা নয় যে এই যুগের হাতিয়ারগুলি ছিল বিশাল ও অমসৃণ, মানে বিশাল ও অমসৃণের জন্য হাতিয়ারগুলোকে মাইক্রোলিথ বলা হতো না। তাই এখান থেকে উত্তর কি দাঁড়াচ্ছে, বিয়েরটা, যে এ ঠিক, মানে বিবৃতিটা ঠিক কিন্তু আর ভুল, মানে কারণ ভুল। কেন মাইক্রোলিথ বলা হতো একটু আগেই বললাম, দেখো এখানে লেখা আছে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি হলো আগের তুলনায় অনেক ক্ষুদ্র, মানে ছোট, মাইক্রো মানে ছোট, তো বোঝা গেল। তারপরে রোজেটা প্রস্তর বা রোজেটা ফলক পাওয়া গেছে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি মিশরে। নেক্সট সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি পতিন। শূন্যস্থান পূরণে গৌতম ভদ্র হলেন একজন ড্যাশ ধারার ঐতিহাসিক, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি নিম্নবর্গীয়। তারপরে 19 নম্বরে স্তম্ভ মেলাও আবার দিয়েছে। প্রথমে অ্যারিস্টার্কাস, এর উত্তর হয়ে যাবে ডি এরটা জ্যোতির্বিজ্ঞানী। তারপরে ইউক্লিড, এর উত্তর হয়ে যাবে বি এরটা গণিতবিদ। তারপর আর্কিমিডিস, এর উত্তর হয়ে যাবে তোমাদের এরটা পদার্থবিদ। তারপর হচ্ছে হিরোফিলাস, এর উত্তর হয়ে যাবে সি এরটা চিকিৎসা বিজ্ঞানী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, যেখানে একেরটা ডি হবে, দুয়েরটা বি হবে, তিনেরটা এ হবে, চারেরটা সি হবে। তারপরে ঠিক ভুল এথেন্সের প্রশাসনিক স্তম্ভগুলি ছিল, এখানে কিন্তু তোমাদের তিনটে জিনিস ঠিক, রাজা, গেরুসুয়া আর অ্যাপেলো, এগুলো স্তম্ভ, কিন্তু মেটিকটা কিন্তু স্তম্ভের মধ্যে নয়। তাই সঠিক উত্তর হয়ে যাবে বিকল্পগুলোর মধ্যে অপশান নাম্বার এ 1, 2, 3 ঠিক হলেও চারেরটা ভুল। শূন্যস্থান পূরণ নীল নদে যুদ্ধ হয়েছিল জুলিয়াস সিজার ও মিশরের রাজা ড্যাশ এর মধ্যে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে ত্রয়োদশ টলেমির মধ্যে। তারপর রোমের প্রাচীন রাজতন্ত্রের সময়কাল ছিল, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে 753 খ্রিস্টপূর্বাব্দ থেকে 510 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 23 প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করে, যেখানে বিবৃতি অ্যাজাম্পশনে বলা হয়েছে মোগল সম্রাট শাহজাহানের সময়কালকে মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়, আর বিবৃতি আরও একটা বলা হয়েছে যেখানে শাহজাহান স্বর্ণমুদ্রার ব্যাপক প্রচলন ঘটান। মানে এই দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, এখানে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে যে মোগল সম্রাট শাহজাহানের সময়কে মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়, তার সঙ্গে 2 নম্বর বিবৃতির কোনো সম্পর্ক নেই, শাহজাহান স্বর্ণমুদ্রার ব্যাপক প্রচলন ঘটান। তাই এই উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার সি, এ ও বি পরস্পর সম্পর্কহীন। নেক্সট পিউনিকের যুদ্ধ হয়েছিল, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি রোম ও কার্থেজের মধ্যে। নেক্সট ওভিড ছিলেন একজন বিখ্যাত রোমান ড্যাশ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ কবি। নেক্সট ঘটনাক্রমে সাজাও, মানে পর পর সাজাও কোন সময় কোন যুদ্ধ হয়েছিল, খানুয়ার যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, কনৌজের যুদ্ধ। তো প্রথমেই হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ, তারপরে হয়েছিল খানুয়ার যুদ্ধ, তারপরে হয়েছিল ঘরঘরার যুদ্ধ, তারপরে হয়েছিল কনৌজের যুদ্ধ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি 2, 1, 3, 4। 27 প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলেছে যে সোলন ছিলেন ড্যাশ শাসক, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি এথেন্সের। নেক্সট প্রাচীন রোমের আইনসভার নাম কি ছিল, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সিনেট। নেক্সট ইনিড গ্রন্থটির রচয়িতাকে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ভার্জিল। নেক্সট রোমে কৃষি উৎপাদনে মুখ্য ভূমিকা ছিল, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি কৃতদাসদের। নেক্সট পলিশ শব্দটির দ্বারা বোঝায়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ক্ষুদ্র নগর রাষ্ট্র। তারপর এখানে 32 কোশ্চেনে স্তম্ভ মেলাও দেখতে পাচ্ছ। ভারতের রক্ষাকারী, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি স্কন্দগুপ্ত। তারপরে মহারাজাধিরাজ, এর উত্তর হয়ে যাবে ডি এরটা প্রথম চন্দ্রগুপ্ত। তারপর হচ্ছে কবিরাজ, এর উত্তর হয়ে যাবে এরটা তোমার সমুদ্রগুপ্ত। তারপর বিক্রমাদিত্য, এর উত্তর হয়ে যাবে সি এরটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, একেরটা বি, দুয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা সি। অর্থাৎ আবারও বলছি ভারত রক্ষাকারী এখানে স্কন্দগুপ্ত, মহারাজাধিরাজ এর উত্তর হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত, কবিরাজ এর উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্য এর উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট
একলেজিয়া কি? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ এথেন্সের সমিতি। নেক্সট, মথুরা কোন মহাজনপথের রাজধানী ছিল? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি শূরসেন। নেক্সট, সম্রাট অশোক কবে মৌর্য সিংহাসনে বসেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি 273 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, চোল প্রশাসনে নিম্ন পদস্থ কর্মচারীদের কি বলা হতো? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ শিরুদ নম। নেক্সট, শূন্যস্থান পূরণ, ড্যাশ মহাজন পথটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি অশমক। তারপরে বলেছে ঘটনাক্রমে সাজাও, এখানে হরপ্পা সভ্যতা, গুপ্ত যুগ, বৈদিক সভ্যতা, মেহেরগড় সভ্যতা। তো এখানেও সময় অনুযায়ী কোনটা আগে হয়েছিল? প্রথম হচ্ছে মেহেরগড় সভ্যতা, তারপরে হরপ্পা সভ্যতা, তারপরে বৈদিক সভ্যতা, তারপরে গুপ্ত যুগ। তো সঠিক উত্তর হয়ে যাবে 4, 1, 3, 2 মানে অপশান নাম্বার এ। নেক্সট, কাঞ্চিপুরম ছিল চোলদের ড্যাশ রাজধানী? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি দ্বিতীয় রাজধানী। আর লাস্ট এই সেটের, অটোমান সুলতানরা নিজেদের নামের সঙ্গে ড্যাশ উপাধি ব্যবহার করতেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ খলিফা। আজকে শুধুমাত্র একটাই সেট করাবো, না হলে ভিডিও লেন্দি হয়ে যাবে। এইরকম তোমাদের মোট 4টে সেটের প্রশ্ন উত্তর আমি প্র্যাকটিস করাবো। আমরা পেইড পিডিএফ দিয়েছি, সেখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ অনেক কমন রয়েছে এখানে, বিভিন্ন সেট প্রত্যেকটা বিষয়েরই দেবো। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। সকল বিষয়ের এরকম মডেল সেট আমরা উত্তর সহ তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো। আর এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ইতিহাসের পাশাপাশি অন্যান্য যে বিষয়ের ভিডিওগুলো এনেছি, গোটা নোটস একদম এমসিকিউর সমস্ত কিছুর লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দুটো